আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। তো এখন তো তোমরা সবাই জানো যে শহর বলো গ্রাম বলো লোডশেডিং হচ্ছে প্রচুর পরিমাণে, যার জন্য বিদ্যুৎ নাই। আমি কিন্তু বিদ্যুৎ ছাড়া কিন্তু ক্লাসটা নিচ্ছি, আলোটা একটু কম হতে পারে, তোমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে তারপর ক্লাসটা দেখবা। আচ্ছা, আর অনেকেই বলে যে ভিডিও একটু গোলাটে আসে। তোমরা ইউটিউবে যখন ক্লাসটা দেখবা তোমরা সেটিং দিয়ে রেজুলেশনটা 720 পিক্সেল করে নিবা, তাহলে দেখবা একদম ফুল এইচডি তে তুমি ক্লাসটা দেখতে পারবা। তো আসো, এখানে আমাদের 2 নম্বরে কি বলছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট কথাটার মানে কি তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিই। যেমন আমি এখানে একটা ভগ্নাংশ লিখলাম a বাই b, b বাই b, c বাই b। আমি 3টা ভগ্নাংশ লিখলাম। এই 3টা ভগ্নাংশের উপরেরটা যে আছে এটাকে বলা হয়, আমরা বলি লব বলি, আর নিচে যেটা আছে এটাকে আমরা হর বলি। একটা জিনিস কি তোমরা ভালোভাবে খেয়াল করছো, প্রত্যেকটার হর কিন্তু আমাদের কি b, কিন্তু যেহেতু প্রত্যেকটার হরই আমাদের b, সেটাকে আমরা বলি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, অথবা এভাবে বলতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি। তো আমাদের যে এখানে আছে 2 এর মধ্যে কিন্তু অঙ্ক সংখ্যা কয়টা আছে, মেবি মনে হয় 8টা মনে হয় আছে। হ্যাঁ, যতটাই আছে আমরা 2টা পর্বে নিব। আমরা প্রথম পর্বে 4টা বা 5টা আমরা সমাধান করার চেষ্টা করব এবং বাকি পর্বে বাকিগুলো সমাধান করব। তো এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সর্বপ্রথম আমরা ভগ্নাংশগুলো লিখবো যে প্রদত্ত ভগ্নাংশগুলো হলো x স্কয়ার বাই xy, y স্কয়ার বাই yz, z স্কয়ার বাই zx। তো এই 3টা ভগ্নাংশের হর আছে xy, yz, zx। 3টা কিন্তু 3 রকমের, কোনো মিল নাই, একই রকম না, আমাদের একই রকম বানাতে হবে। তো এইগুলার সমহর বিশিষ্ট অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট বানানোর জন্য সর্বপ্রথম আমাদের হরগুলো লসাগু নিতে হয়। আমি কিন্তু দাফে দাফে পয়েন্ট আকারে আকারে বলে দিব। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হরগুলোকে আমাদের লসাগু বের করতে হবে। তো চলো আমরা এখানে হরগুলো লসাগু বের করব। সেজন্য লিখবো এখানে, দেখো আমরা এখানে হরগুলোর কি বের করব, লসাগু বের করব। সেজন্য এখানে হরগুলা কি কি, প্রথমটা হর হচ্ছে এক্স ওয়াই, পরবর্তী হর হচ্ছে ওয়াই জেড, এবং লাস্টে যে হর আছে সেটা হচ্ছে কি জেড এক্স এর লসাগু, তো লসাগুর সিস্টেমটা কি তোমাদেরকে আমি একটু বলে দিই। 3টা হরের মধ্যেই দেখো কোন ধরনের সহগ নাই, মানে সংখ্যা নাই। যেহেতু সংখ্যা নাই তো সংখ্যা তো আমাদের লসাগু হবে না। আমরা চলকগুলা দেখব। প্রথমটার মধ্যে এখানে চলক আছে x, এই জায়গার মধ্যে নাই, এই জায়গার মধ্যে x আছে। মনে রাখবা হরের সিস্টেমটা হচ্ছে, চলকের ক্ষেত্রে হরের সিস্টেমটা হচ্ছে যা আছে চলক সবগুলোই কিন্তু আমাদের লসাগু আকারে নিতে হবে। যেমন এই জায়গার মধ্যে x আছে, এই জায়গার মধ্যে নাই, কিন্তু এই জায়গার মধ্যে আছে। যদি আমরা গসাগু নির্ণয় করতাম তাহলে কিন্তু 3টার মধ্যে যদি x থাকে তবে কিন্তু আমাদের গসাগু x হবে। কিন্তু লসাগুর সিস্টেম হচ্ছে যে কোনো একটাতে যে চলকটা থাকবে সেটা কিন্তু লসাগু নিতেই হবে। আর লসাগুর নিয়ম হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু আমাদের কি যায়, লসাগু যায়। বুঝতে পারছো? তো x আর x এর সর্বোচ্চ পাওয়ার নাই xই, তাহলে আমরা x লসাগু নিব। আর y আছে, এখানে y আছে, আমরা y লসাগু নিব। তারপর জেড আছে, এই জায়গায় জেড আছে, আমরা কি করব, জেড লসাগু নিব। তাহলে আমাদের এই 3টা হরের লসাগু আমরা পেলাম এক্স ওয়াই জেড। কি পেলাম, এক্স ওয়াই জেড। এখন আসো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে লিখব অতএব প্রথম ভগ্নাংশটা হচ্ছে এক্স স্কয়ার বাই এক্স ওয়াই সমান, এইটাকে আমরা সমহর বানাবো। লক্ষ্য রাখি কিভাবে বানাতে হয়। সিস্টেমটা হচ্ছে এই ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। তো লসাগু হচ্ছে এইটাকে আমরা কি দ্বারা ভাগ করব, এক্স ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে এক্স ওয়াই কাটতে থাকবে কি জেড। এই জেড দ্বারা এই ভগ্নাংশের লব হরকে গুণ করব। তো প্রথম যা আছে আমরা সেম লিখি,
এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কি দ্বারা গুণ করবো আমরা লসাগুকে, আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করে আমরা জেড পেয়েছিলাম, এই জন্য আমাদের লবকে জেড দ্বারা গুণ করতে হবে, হরকেও কি করতে হবে, জেড দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কি পাই, এক্স স্কোয়ার আর জেড এ গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার জেড ই হবে, আর এক্স ওয়াই জেড গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড। একটা গেল। তারপর অতএব তার পরবর্তী ভগ্নাংশ কি আছে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড সমান, প্রথম আমরা ওয়াই স্কোয়ার বাই জেড ওয়াই জেড রেখে দিলাম, গুণ কি দ্বারা গুণ করতে হবে, আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, ভাগ করা মানে কাটাকুটি করা, তাহলে ওয়াই জেড কাটা থাকবে কি এক্স, সেই জন্য লঘু হরকে আমরা এক্স দ্বারা গুণ করব, এক্স। তো যদি আমরা গুণ করি ওয়াই স্কোয়ার আর এক্স এ গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, আর ওয়াই জেড এক্স এ গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড। অতএব তার পরবর্তী ভগ্নাংশ জেড স্কোয়ার বাই জেড এক্স সমান জেড স্কোয়ার বাই জেড এক্স, আমরা গুণ করব এই তৃতীয় ভগ্নাংশের হরটা কি আছে, জেড এক্স, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে জেড এক্স কাটা থাকবে হচ্ছে ওয়াই, সেই জন্য আমরা লঘু হরকে ওয়াই দ্বারা গুণ করব। তো জেড স্কোয়ার ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই জেড স্কোয়ার, আর জেড এক্স ওয়াই গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড হবে। তাহলে আমাদের এই প্রথম ভগ্নাংশের আমাদের হর হচ্ছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের এক্স ওয়াই জেড, তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ হর অর্থাৎ সমহর বিশিষ্ট প্রকাশ করা শেষ, একদম সুন্দরভাবে মিলে গেছে। যেহেতু মিলে গেছে এখন আমরা লিখতে পারি অতএব আমরা উত্তরটা লিখে দিব যে অতএব নির্ণয় ভগ্নাংশগুলো অথবা এভাবে লিখতে পারি নির্ণয়ে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, তো এত লম্বা করে লেখার দরকার নাই, নির্ণয়ে ভগ্নাংশ গুলো, তো আমার তো এখানে জায়গা দিবে না, আমি নিচে লিখি। প্রথমটা আমাদের কি বের হয়েছে, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, কমা তার পরবর্তী হচ্ছে এক্স স্কোয়ার না এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, কমা এন্ড লাস্টেরটা হচ্ছে ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা বুঝলে বাকি যে আরো আছে দেখবা আরো সহজ লাগবে। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা সমাধান করব। তো খ নাম্বারটা হচ্ছে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স, এই তিনটা ভগ্নাংশকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা লিখলাম সমাধান, প্রদত্ত ভগ্নাংশগুলো হলো লিখলাম। এখন হরগুলো আমরা প্রথম কি করতে হবে, লসাগু বের করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, হরগুলোকে লসাগু বের করতে হবে, লসাগু বের করার পর হর দ্বারা লসাগুকে ভাগ করে লঘু হরকে গুণ করতে হবে। তো আমরা সর্বপ্রথম আমরা লিখলাম হর হচ্ছে এখানে হর এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর লসাগু। তো প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করে নিব, এক্স 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 লসাগু, তারপরে হচ্ছে ওয়াই 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 লসাগু, দেন হচ্ছে জেড জেড লসাগু। লসাগু নেওয়া শেষ, এখন আসো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো আমরা ফুল ভগ্নাংশটা এখানে লিখবো। প্রথমটা কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। এখন কি করতে হবে, প্রথম আমাদের এই ভগ্নাংশ যে হর এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করব, ভাগ করা মানে কেটে দিব। তাহলে এক্স ওয়াই কাটা থাকবে হচ্ছে জেড, এই জেড দ্বারা এই ভগ্নাংশের লঘু হরকে গুণ করতে হবে, সেই জন্য ভগ্নাংশটা আমি আবার লিখছি। এখন গুণ দিব হচ্ছে কত, জেড, এই জায়গার মধ্যে আমরা গুণ দিব জেড। তাহলে কি হয়, যেহেতু এখানে এটা এক্স ওয়াই এর সাথে ইনটু হবে, তো আমরা ব্র্যাকেট দিলে কিন্তু ইনটু বোঝায়, বুঝতে পারছো? আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে ইনটু বোঝায়। তো আমরা জেডটা আগে লিখবো, জেড ইনটু তারপর কি লিখবো, এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স ওয়াই জেড গুণ করলে কি হবে, এক্স ওয়াই
জেড হবে। তারপর অতএব পরবর্তী ভগ্নাংশ y মাইনাস জেড বাই ওয়াই জেড সমান। তো আমরা সর্বপ্রথম কি করব, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে ওয়াই জেড কাটা থাকবে কি এক্স, এক্স দ্বারা এইটার লব হরকে গুণ করব। তো আগে আমরা লিখি লব হর, আর নিচে হচ্ছে ওয়াই জেড। তো কি দ্বারা গুণ করব, ব্র্যাকেট দিলে গুণ বোঝায়, জেড দ্বারা ওয়াই জেড কাটা থাকবে হচ্ছে এক্স, সেজন্য এক্স দ্বারা গুণ করব। তাহলে এক্স ইন্টু এক্সটা আমরা সামনে নিয়ে আসবো, ওয়াই মাইনাস জেড, আর এই তিনটা গুণ করলে আসবে এক্স ওয়াই জেড। অতএব তৃতীয় নাম্বার ভগ্নাংশ জেড মাইনাস এক্স বাই জেড এক্স। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করব জেড এক্স আর থাকবে হচ্ছে ওয়াই, ওয়াই দ্বারা আমরা এই ভগ্নাংশকে গুণ করব। কি দ্বারা গুণ করব, ওয়াই দ্বারা। তাহলে ওয়াইটা সামনে নিয়ে আসবো ইন্টু জেড মাইনাস এক্স, এক্স ওয়াই জেড এ গুণ করলে কি আসবে, এক্স ওয়াই জেড আসবে। তাহলে কিন্তু প্রত্যেকটা দেখো আমাদের সমহর মানে সাধারণ হর বিশিষ্ট মিলে গেছে, সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয়ে ভগ্নাংশগুলো প্রথমটা হচ্ছে এইটা z ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে x ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এন্ড লাস্টে হচ্ছে y ইন্টু জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এক নাম্বারটা ক এবং খ এই দুইটা কিন্তু প্রায় কিন্তু দেখা যাচ্ছে একই নিয়মের বা একরকম। তো আশা করি তোমরা দুইটা বুঝতে পারছো। এখন আসো আমরা পরেরটা সমাধান করি। গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বারটা হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই বাই ওয়াই এক্স প্লাস জেড কমা তারপরে হচ্ছে জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এই তিনটা ভগ্নাংশকে আমাদের কি করতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো আসো আমরা এটা প্রকাশ করি। তো সেম আগের মতন আমাদের কি করতে হবে, প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম, এখন আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। সেজন্য লিখবো এখানে হরগুলা কি আছে, প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে আলাদা করে যেহেতু এখানে একটা রাশি আকারে আছে, দুইটা পদ আছে। তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং আরেকটা হচ্ছে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর লসাগু, লক্ষ্য রাখি আমরা এই তিনটা হরের লসাগু বের করব। তো লসাগুর সিস্টেম হচ্ছে যা আছে সবগুলাই লসাগু হবে। এখন প্রত্যেকটার মধ্যেই একই রকম থাকতে হবে এমন কোনো কথা না, এটা হচ্ছে লসাগুর সিস্টেম এবং সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হয়। তো আমরা এখানে সর্বপ্রথম দেখো আমরা সিঙ্গেল থেকে শুরু করি। কেমন, সিঙ্গেল থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা লসাগুটা কি হয় একটু দেখো। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে মাইনাসের একটা হচ্ছে কি প্লাসের, বিষয়টা তুমি একটু বোঝার চেষ্টা করো। একটা আছে মাইনাসের, একটা আছে প্লাসের, আবার আছে কি প্লাসের আছে, তাই না? তো আমরা যে কাজটা করব, মাইনাসের এখানে আছে একটা, এই জায়গার মতো একটি আছে, তার মানে একটাই লসাগু হবে। আর একটা কাজ করলে ভালো হয় না, আগে আমরা প্লাসেরটা আগে লিখি। এক্স প্লাস ওয়াই দুইটার থেকে আমরা কয়টা লিখবো, একটা লিখবো। আর এক্স মাইনাস ওয়াই একটা আছে, লিখবো এক্স মাইনাস ওয়াই একটাই লিখবো। তো মনে রাখবা লসাগুগুলা ইনটু আকারে লিখতে হয়। আর চলক একটা বাকি আছে এক্স, এক্সও কিন্তু আমাদের কি হবে, লসাগু হবে। আমরা দিলাম এক্স দিলাম। আমি আবার বলি, এক্স আমরা এক্স মাইনাস ওয়াইটা পরে লিখছি, সাজাই লিখছি যে এক্স প্লাস ওয়াই দুইটার মধ্যে আছে সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক্স প্লাস ওয়াই, আমরা এক্স প্লাস ওয়াই লিখছি। এক্স মাইনাস ওয়াই একটাই আছে, একটাই লিখছি। আর শুধু চলক একটা এক্স আছে, এইগুলোর মধ্যে কিন্তু সাথে লাগানো নাই, না থাকলে কিন্তু লিখতে হবে। লসাগুর সিস্টেম সবগুলো লিখতে হবে। তো লসাগু নেওয়া শেষ।
এখন আসো আমরা এক এক করে প্রকাশ করি। তো প্রথমে আমরা লিখবো অতএব প্রথম ভগ্নাংশটা হচ্ছে x/x - y, এইটাকে আমরা প্রকাশ করি। তো কাজ জানি কি ছিল আমাদের, এই ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে আমরা ভাগ করব। ভাগ করা মানে কি, কাটাকুটি করা। তাহলে x - y কাটা যাবে, কাটতে থাকবে কি x × x + y, তার মানে এই ভগ্নাংশের লঘু হরকে x × x + y দ্বারা আমরা গুণ করব। গুণ করার আগে প্রথম যা আছে তাই লিখি, x - y কি দ্বারা গুণ করব, x × x + y দিলাম ইনটু x × x + y দ্বারা গুণ করব। তেমনি ভাবে এই জায়গার মধ্যে ইনটু x × x + y দ্বারা আমরা কি করলাম, গুণ করব, সমান। তাহলে x এ গুণ করলে কি হবে, x² হবে, আর উপরে আছে হচ্ছে x + y, একটা ব্র্যাকেট আছে। আর একটা জিনিস লক্ষ্য রাখি, আমরা যেহেতু চলকটা x আলাদা আছে, আমরা x-টা সামনে নিয়ে আসলাম। আর এটা একটা সূত্র পড়ে, x কে যদি আমরা a ধরি, y কে যদি আমরা b ধরি, তাহলে a + b * a - b, মানে a² - b² এর সূত্র, a² - b²। a মানে হচ্ছে x, b মানে কি y। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমাদের x × x² - y² আসবে, বুঝতে পারছো? তো তার পরবর্তী ভগ্নাংশটা আমরা খেয়াল করি। তারপরে কি আছে, y/x + y, লিখলাম x + y। তাহলে লক্ষ্য রাখি আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে x + y কাটা থাকবে হচ্ছে x × x - y থাকবে। আসো আমরা সর্বপ্রথম আগে যা আছে তাই লিখি, y আর নিচে হচ্ছে x + y। যেহেতু গুণ করব দিলাম গুণ, কি দ্বারা গুণ করব, x কি দ্বারা গুণ করব, x × x - y বলছিলাম, কারণ x + y কাটা। তাহলে x × x - y, x - y, তেমনি হবে নিচে কিন্তু x × x - y দ্বারা গুণ। ওকে, সমান। দেখো কি আসে, x এ আর y এ গুণ করলে হবে xy * যা আছে তাই, মানে x - y। আর x টা আমরা আগে লিখবো, আর এখানে একটা সূত্র সেম আগের মতন, x কে a ধরবো, y কে b ধরবো। তাহলে a + b * a - b, মানে হচ্ছে a² - b²। এখন হচ্ছে 3 নাম্বার ভগ্নাংশটা, 3 নাম্বারটা হচ্ছে z/x × x + y সমান। এখন আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে x এ কাটা x + y, আর এখানে x + y কি কাটা থাকবে হচ্ছে x - y। তার মানে লঘু হরকে আমরা x - y দ্বারা গুণ করব, x - y। এখানে আছে x × x + y, আর গুণ করব হচ্ছে x - y দ্বারা গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে z এর জায়গায় z থাকলো, আর কি আছে x - y রেখে দিলাম, কারণ এগুলা গুণ করা যায় না, আমরা শুধু গুণ আকারে রেখে দিব। আর এখানে x × a + b * a - b, মানে a² - b²। তো এখন তোমরা দেখতে পারো যে প্রত্যেকটা ভগ্নাংশের আমাদের হরগুলা কিন্তু একই রকম হয়েছে, তাই না? তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। সেজন্য আমরা লিখবো অতএব নির্ণেয় ভগ্নাংশগুলো হলো, প্রথমটা হচ্ছে এইটা, x² × x + y, আর নিচে হচ্ছে x × x² - y², কমা। আর দ্বিতীয়টা হচ্ছে xy × x - y, x × x² - y²। 3 নম্বর ভগ্নাংশ হচ্ছে z × x - y / x × x² - y²। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা আজকের পর্বে ঘ নাম্বারটা শেষ করে কিন্তু ক্লাসটা শেষ করে দিব। নেক্সট পর্বে বাকি 4টি সমাধান করব। তো এখানে আছে হচ্ছে x + y / x - y হোল স্কয়ার, x - y
বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তিনটে ভগ্নাংশের আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমি খুব কঠিন একটা সময় কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, কারণ তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে নক দিতেছো বা ভিডিওতে কমেন্ট করতেছো ক্লাস দিচ্ছি না কেন, এই জন্য কিন্তু আমার কিন্তু এক্সাম, আমার কিন্তু অনার্স চতুর্থ বর্ষের আমার কিন্তু ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা কিন্তু এই মাসের 30 তারিখ থেকে কিন্তু আমি এখনো কিন্তু এক অক্ষর কিন্তু বইয়ের পড়ি নাই। 30 তারিখ থেকে পরীক্ষা, অথচ আজকে কিন্তু 26 তারিখ। বুঝতে পারছো তোমরা বিষয়টা কোন লেভেল থেকে আমি ক্লাসটা নিচ্ছি। তো দেখো, তো আশা করি পরীক্ষার পর থেকে আমি রেগুলার আরো বেশি বেশি ক্লাস দিব, আপাতত একটা একটা করে দিন ক্লাস দিব। তো আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম। সর্বপ্রথম এই হরের লসাগু বের করতে হবে। তো এর আগে ক থেকে গ পর্যন্ত হরগুলো ছিল কিন্তু সিঙ্গেলে ছিল, কোনো সূত্র ছিল না, কিন্তু এই জায়গার মধ্যে যতগুলো হর আছে প্রত্যেকটা সূত্র পড়ে। তো এই জন্য আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশের হরটা কি আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এক্স মাইনাস ওয়াই দ্বিগুণ, তার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার কিন্তু এক্স মাইনাস ওয়াই গুণ করলে আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, কারণ এইটার উপরে পাওয়ার 1 আছে, এইটার উপরে পাওয়ার 1 আছে, গুণের সময় পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তো একটা গেল। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা কিন্তু একটা সূত্রে আছে, এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি সূত্র। তৃতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা কিন্তু একটা সূত্রে আছে, এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছি? এখন আমরা এইগুলার আমরা কি করব, লসাগু বের করব। বুঝতে পারছি? সেজন্য আমরা লিখবো অতএব কি লিখবো, ভগ্নাংশের হরগুলোর লসাগু। অতএব বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, তাহলে লিখবো অতএব, আমরা কি লিখবো, অতএব ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। দেখো লসাগুগুলো আমাদের কি হবে, আমরা প্রথম থেকে আমরা লক্ষ্য রাখি, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এই জায়গার মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এখানে দুইটা আছে, আর এই জায়গার মধ্যে কিন্তু এক্স মাইনাস ওয়াই একটা আছে। তো মনে রাখবা, যে কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যেটা সর্বাধিক বার থাকবে সেটাই কিন্তু লসাগু হবে। আমার কথাটাকে তোমরা বুঝতে পারছো, যেটা সর্বাধিক বার থাকবে এটা কি লসাগু হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের দুইটাই কিন্তু এখানে লিখতে হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই মানে কি, এটা কিন্তু এ প্লাস এক্স মাইনাস ওয়াই দুইটার পরিবর্তে আমরা এভাবে লিখবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, কারণ হোল স্কোয়ার দ্বারাই কিন্তু দুইটা বোঝানো হচ্ছে। আমি আবার বলি, একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি একই রকম যদি 5টা থাকে, 5টাই কিন্তু লিখতে হবে। আর মনে করো এই জায়গার মধ্যে আছে দুইটা, এই জায়গার মধ্যে কয়টা আছে, এক্স মাইনাস ওয়াই একটা, তবে সর্বোচ্চ কিন্তু প্রথম ভগ্নাংশের হরের মধ্যে কিন্তু সর্বোচ্চ দুইটা আছে, যেইটার মধ্যে বেশি থাকবে সেটাই কিন্তু লিখতে হবে, মনে রাখবা কিন্তু। ওকে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? তারপর লক্ষ্য রাখো, এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, নিশ্চয় এক্স প্লাস ওয়াই একটা আছে, যেহেতু একটা আছে আমরা একটাই লিখবো। মনে রাখবা লসাগুগুলো ইনটু আকারে লিখতে হয়, এক্স প্লাস ওয়াই। আর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই বীজগাণিতিক রাশিটা উপরেরটার মধ্যে নিচেরটার মধ্যে না, কিন্তু না থাকলেও কিন্তু লিখতে হবে, তোমাদেরকে আমি বলছিলাম কিন্তু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের লসাগু নেওয়া শেষ। এখন আসো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কি করব, প্রকাশ করব। সেই জন্য আমরা লিখবো অতএব প্রথম ভগ্নাংশটা কি আছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান। তো আমরা জানি হর দ্বারা এই সম্পূর্ণ লসাগুকে আমরা ভাগ করব, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটা দ্বারা আমরা কি করব, উপরের ও নিচেরটাকে আমরা কি করব, গুণ করব। তো আমরা স্যার এটাকে আরেকটু কাস্টমাইজ করি, তাহলে আরেকটু ভালো হয়। দেখো একটু ছোট করি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম, আর এখানে কিন্তু একটা সূত্র দাঁড়ায়,
এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সম্পূর্ণভাবে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো কি বললাম, এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র? এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কাটা থাকবে হচ্ছে এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লব ও হরকে এইটা দ্বারা গুণ করতে হবে। তো প্রথম আছে এক্স প্লাস ওয়াই, কি দ্বারা গুণ করতে হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব দিলাম। আবার নিচেরটাকে প্রথম লিখি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কি দ্বারা গুণ করতে হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা। ওকে, তো একটা কিন্তু শেষ, এইটার কোনো কিছু করা যায় না, প্রথমটা শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখি। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়াই এক্স মাইনাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব। আমরা লসাগুকে আমরা হর দ্বারা লসাগুকে আমরা কি করি? কাটাকুটি করি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব কাটা থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে লব হরকে এইটা দ্বারা গুণ করতে হবে। তো প্রথম আমরা এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম, ইন্টু কি দ্বারা গুণ করব? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব রাখলাম। কি দ্বারা গুণ করবো বলছিলাম? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা লিখলাম, সমান। এখন দেখো, তো এক্স মাইনাস ওয়াই এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে দুইটা, এখানে এক্স মাইনাস ওয়াই আছে একটা, তাহলে দুইটা আর একটা গুণ করলে কি হবে? তিনটা হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কি লিখতে পারি? হোল কিউব লিখতে পারি। বুঝতে পারছি? আর এইটা আমরা এইটার সাথে সাজাই লিখি, যেহেতু এইটা আগে আছে আমরা এইটা আগে নিয়ে আসবো। এক্স স্কোয়ার নাই, না স্কোয়ার নেই, কোথায় গেল স্কোয়ার, এস হোল স্কোয়ার, আচ্ছা স্কোয়ার নেই। আমরা আবার দেখি, তো যা আছে তাই আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা গুণ করব। এখানে এটা যা আছে তাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা কি করব? গুণ করব, দিলাম, সমান। এখন এক্স মাইনাস ওয়াই এখানে কয়টা আছে? তিনটা, সেই জন্য আমরা ব্রেকেট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম। আর এটা আমরা এইটা সামনে নিয়ে আসবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সামনে আনবো, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা আমরা পরে লিখবো। কেন পরে লিখবো? কারণ আমাদের এইটার সাথে মিল রাখতে হবে। কি রাখতে হবে? মিল রাখতে হবে, এই জন্যই কিন্তু আমরা এইভাবে লিখছি। তো এখন হচ্ছে তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আসো আমরা 3 নম্বর ভগ্নাংশটা দেখি। তো আমরা একটা কাজ করব, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করার আগে একটা জিনিস তোমরা বুঝে নিবা, কারণ এই হরের সাথে এটা কাটাকুটি করা যায় না। বুঝতে পারছো? কাটাকুটি করা যায়, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি বোঝায় তোমাদেরকে একটু বোঝাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দ্বারা বোঝা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তো এটা এই সম্পূর্ণটা যাবে কি? উপরে যাবে। তোমাদেরকে আমি দেখাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব। তো ভাগ করি, তাহলে এখানে কিন্তু কাটাকুটি করা যায়। কি করা যায়? কাটাকুটি করা যায়। কাটাকুটি কিভাবে করা যায় তোমাদের একটু বলি। যেমন এখানে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে কাটলে আর একটা এক্স মাইনাস ওয়াই থাকবে। বুঝতে পারছি? এখন একটা জিনিস কোথায় লিখবো, আমি ক্যামেরাটা একটু সরাই একটু ভালোভাবে দেখানোর জন্য। এইদিকে লিখি, তাহলে বুঝতে তোমরা পারবা। এখানে সমানটা দিই, তাহলে উপরে থাকলো কি এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম, আর নিচে থাকলো কি এক্স প্লাস ওয়াই থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জায়গার মধ্যে কি আছে? সরি, উপরে কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আমরা জানি যে আমরা কিন্তু এইটুকুর অংশের পরিবর্তে
এইটুকুর অংশের পরিবর্তে কিন্তু আমরা a কিউব প্লাস b কিউব লিখছি, কারণ এটা একটা সূত্রে আছে যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সূত্র কি a কিউব প্লাস b কিউব। তো আমরা যেহেতু এখানে a কিউব প্লাস b কিউব আছে, আমরা এই মানটা লিখবো, কারণ এইটা যে কথা এইটা কি একই কথা, এটা যদি না লিখি তাহলে আমরা হর দ্বারা লসাগু ভাগ করে কাটাকুটি করতে পারবো না, সেই জন্য এটার পরিবর্তে আমরা এই মানটা লিখবো। তাহলে x প্লাস y ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে তো আছে কি যা আছে তাই। এখন এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই কাটলে আমাদের থাকবে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কয়ার থাকবে, আর নিচে কিছু থাকবে না। তার মানে এইটা দ্বারা আমাদের লঘু হরকে কি করতে হবে, গুণ করতে হবে। দেখা যায় না, তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে এইটা দ্বারা a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখলাম, আর নিচে যা আছে তাই এইটা কাটলে আমাদের x মাইনাস y ইন্টু এইটা থাকবে। তার মানে লঘু হরকে এইটা দ্বারা আমাদের গুণ করতে হবে। তো আসো আমরা মোবাইলটা আগের জায়গায় নিয়ে আমরা লঘু হরকে কি করব, এটা গুণ করব। লক্ষ্য রাখি সবাই, অঙ্কটা কিন্তু একটু বড় হইতেছে, কারণ ব্যাখ্যা দিয়ে তো বোঝায়, এই জন্য। প্রথম কি আছে y মাইনাস জেড ইন্টু কি দ্বারা গুণ করবো বলছিলাম, একটু আগে দেখাইছিলাম, x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার দ্বারা গুণ করব। নিচে কি আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কারণ এটা একটা সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর গুণ করব কি দ্বারা এক্স মাইনাস ওয়াই ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে কি দাঁড়ায় লক্ষ্য রাখি, তাহলে এই জায়গার মধ্যে দাঁড়ায় উপরে কিন্তু কোনো কিছু আর সূত্র পড়ে না, সেম যেভাবে আছে আমরা একইভাবে রেখে দিব এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে কিন্তু সূত্র দাঁড়ায় যেমন এক্স প্লাস ওয়াই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, কারণ দুইটাকে গুণ করলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর x কে যদি আমরা a ধরি y কে যদি আমরা b ধরি, তাহলে এইটা আর এইটা মিলে একটা সূত্র দাঁড়ায় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র দাঁড়ায়। এখন দেখো আমাদের প্রত্যেকটা হর কিন্তু মিলে গেছে। এখন আমার তো আর বুড়া জায়গা নেবে না, সেই জন্য তোমরা লিখে দিবা অতএব নির্ণয় ভগ্নাংশগুলো হলো, প্রথম লিখবা এইটা ক্ষমা দিবা, তারপর লিখবা হচ্ছে এইটা ক্ষমা দিবা, তারপর লিখবা এইটা, তাহলে কিন্তু আনসার শেষ। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্ক সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করব।